আসসালামু আলাইকুম। বাংলাদেশ সামাজিক উন্নয়ন পরিষদের পক্ষ থেকে আজকে আমরা কিছু খাবার নিয়ে আসছিলাম। যারা পথচারী যারা আছে রাস্তায় ঘুমায়। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন আপনি? ভাই কি রাস্তায় এখানে থাকেন? আইডি হারানোর পরে হ্যাঁ, আইডি হারানোর পরে এখানে এখানেই থাকেন? আইডি হারানোর পরে এখানে থাকবে একটা ডিজিটাল আইডি কার্ডের সরকার হারাই গেছে আমার। আপনার আইডি কার্ড হারিয়ে গেছে, তারপর থেকে এখানে থাকেন? আচ্ছা, রাত্রে কি খাওয়া দাওয়া করছেন? রাত তো এখানেই আছে ভাই, একজনের যারা ভাত দিয়ে গেছিল হ্যাঁ। খাইয়া ঘুমাইছে ও, খাওয়া দাওয়া করছেন না? আচ্ছা, আমরা তো কিছু খাবার নিয়ে আসলাম, আপনি চাইলে রাখতে পারেন। আমার পকেটে 50 টাকা আছে স্যার, এই জন্য আচ্ছা, সমস্যা নেই, আমি তো টাকা চাচ্ছি না আপনার কাছে। না, এই জন্য আমি তো- দিলাম আমাকে 4 টাকা পয়সা। আমরা হচ্ছে বাংলাদেশ সামাজিক উন্নয়ন পরিষদ থেকে কিছু খাবার বিতরণ করতেছি, এই জন্য আপনাকে দিয়ে দিতে আসছি, নিয়ে আসো। এখানে হচ্ছে কিছু খাবার আছে, আপনি খায়েন আর আমাদের জন্য দোয়া করেন, আমাদের সংগঠনের জন্য বড় ভাই। এটা মসজিদে নিয়ে যায় না 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 না, না না না, মসজিদ এটা মসজিদে নিয়ে যায় আপনি আপনি টাকা আপনার কাছে রাখেন। আপনি যেহেতু মসজিদে দিতে চাইছেন, আপনি নিজের হাত দিয়ে মসজিদে দিলে সবটা বেশি হবে। আপনি এই খাবারটা খান। সামনে মসজিদে দিয়ে দিন, আপনার হাত দিয়ে। উদ্বোধন হইলো, আপনার হাত দোকানে উদ্বোধন হইলো। আমরা তো বিক্রি করতেছি না, আমরা হচ্ছে একটা সংগঠন থেকে আসছি। আপনার আশা ওইখানে কত করা হয়েছে স্যার? না, আমাদের কোনোই না, আমাদের হচ্ছে একটা সামাজিক সংগঠন। আমরা হচ্ছে মানুষের সমাজ সেবা করে থাকি। এই যে আপনাদের মতো যারা রাস্তায় থাকে তাদেরকে আমরা খাবার বিতরণ করি। তো অনেক জন আছে। হ্যাঁ, আমরা হচ্ছে সবাইকে দেবো। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সংগঠনের বড় হয়। তো ধন্যবাদ ভাই আপনাকে, ভালো থাকবেন। ভিউয়ার্স, আমরা অনেক দূর থেকে লক্ষ্য করলাম একজন ব্যক্তি রাস্তার পাশে বসে শীতে কাঁপছিলেন। তো আমরা তার কাছে যে সালাম দিয়ে তাকে জিজ্ঞেস করলাম, ভাই কেমন আছেন? তো উনি অনেক কষ্ট থেকেও বললেন, ভালো আছি। আমরা জিজ্ঞেস করলাম, ভাই ঠান্ডার মধ্যে এখানে বসে আছেন কেন? তো উনি উত্তরে বললেন যে, ভাই আমি এখানেই থাকি। তো জিজ্ঞেস করলাম যে, আপনার ফ্যামিলি কোথায়? আপনার ফ্যামিলি নেই। উনি অনেক কষ্টের মধ্যে বললেন যে ওনার ওয়াইফ, ওনার বাচ্চা ছিলেন, তারা হচ্ছে লঞ্চ ডুবে মারা গেছেন। তারপর থেকে উনি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন। ওনার কথাগুলো শুনে আসলে অনেক খারাপ লেগেছে, কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা ও শীতের মধ্যেও বসে আছে, কোনো কম্বল নেই, উনি এভাবেই বসে আছে। ওনাকে জিজ্ঞাসা করলাম, আপনি এখানে কি করেন? উনি বললেন যে মাঝে মধ্যে ভ্যান রিক্সা চালান আর এখানে থাকেন রাত্রেবেলায়। তো ওনাকে দেখে আমার খুবই খারাপ লেগেছে, কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা বাতাস ছিল। তো ওনার কাছে কোনো কম্বল ছিল না, উনি শীতের মধ্যে কাঁপছিলেন। এই জন্য আমরা এগিয়ে যেয়ে ওনার সাথে কথা বলার চেষ্টা করলাম। তো ওনাকে দেখে আসলে অনেক খারাপ লেগেছে। ওনাকে জিজ্ঞাসা করেছিলাম রাত্রে খাবার খেয়েছেন কিনা। উনি বললেন যে বিকালে খেয়েছিলাম, রাত্রে আর খাওয়া হয়নি। অনেক রাত্রি না খেয়ে থাকতে হয়। আসলে তাদের জীবনের গল্পটা এমনই হয়। আমরা অনেকের সাথে কথা বলে দেখেছি, সবারই কোনো না কোনো দুঃখের ঘটনা রয়েছে। এই জন্য তারা রাস্তায় থাকে, ঠিকমতো খাইতে পায় না। আমরা তো অনেক খাবার নষ্ট করে থাকি, আর তারা না খেয়ে দিনের পর দিন, রাতের পর রাত না খেয়ে ঘুমাতে হয়। এই জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি বাংলাদেশ সামাজিক উন্নয়ন পরিষদের পক্ষ থেকে। আমরা গরিব অসহায় যারা রাস্তায় থাকেন তাদের মাঝে খাবার বিতরণ করার জন্য আমরা এই উদ্যোগটা গ্রহণ করেছি। তার জন্য অনেক খারাপ লাগলেও একটু সান্ত্বনা আর খাবার ছাড়া কিছু দিতে পারলাম না। তো খাবারটা পেয়ে সে অনেক খুশি হয়েছিলেন,
আমাদেরকে অনেক ধন্যবাদ জানিয়েছে। আমাদের সংগঠনের উদ্দেশ্য হচ্ছে এইভাবে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানো, তাদের মুখে একটু হাসি ফোটানো। অবশেষে তাকে বিদায় জানিয়ে আমরা পরবর্তী গন্তব্যে চলে যাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, এইভাবেই যেন আমরা মানুষের পাশে থাকতে পারি। এইখানে যে শীতে ঠান্ডা লাগে না? লাগে তো ঠান্ডা, ঠান্ডা লাগে, পরিবেশে ঠান্ডা নেই। গরিবের ঠান্ডা নাই, বাচ্চা কেউ নাই, ফ্যামিলি আছে ওদের? আমার বড় মেয়ের বাচ্চা দুইটা আপনার নাতি হয়? হাতে খাইতে? আমাদের জন্য দোয়া করেন, আমরা যেন মানুষ এইভাবে সেবা করতে পারি। ধন্যবাদ। মুরব্বী আসসালামু আলাইকুম। মুরব্বী হ্যাঁ ইয়ে বাঙালি টোকাই। ও বাঙালি টুমান? হ্যাঁ ও এখন কই যাচ্ছেন? চিন্তাই শুরুর দিকে খাবার খাইছেন রাত্রে? খাওয়ার তো ওই 5টা দিয়ে গেছে। ও তাহলে একটু দাঁড়ান। শুয়ে ছিলাম, নাম নাম আপনার? একটা ঘুমে তো উঠলাম। ঘুমাতে হচ্ছেন না? হ্যাঁ নন দোয়া করেন আমাদের জন্য। এখানে কোনো বাসা নেই আপনার? রাস্তায় থাকে? এই শীতের মধ্যে ভালো লাগে না? রাতে খাবার খাইছে? খাবার আনছিলাম, ওইটা রাখেন, পরে খিদা লাগলে খাইয়ে। আমাদের জন্য দোয়া করেন, আমরা যাতে মানুষের দিতে পারি। তো আজকে আমাদের প্রোগ্রাম ছিল যারা রাস্তায় ঘুমায় তাদের জন্য খাবার বিতরণ করা। তো আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি, আগামীতে এটা চলমান থাকবে। আপনারা যদি কেউ সহযোগিতা করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এভাবেই মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারি, আমাদের সংগঠনটাকে আরো বড় পর্যায়ে নিয়ে যেতে পারি। বাংলাদেশ সামাজিক উন্নয়ন পরিষদ, এটাকে আমরা এস্টাবলিশ করতে পারি। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।